সাহাবায়ে কেরাম উপহাস এমন ভাবে করেন নাই। সাহাবায়ে কেরাম মজা করেছেন, ফুর্তি করেছেন, খুশি করেছেন, রং তামসা করেছেন, কিন্তু শর্ত ছিল তিনটা। আব্বাজান শর্ত ছিল কয়টা? এবার গভীর মনোযোগ সহকারে শুনুন। শর্ত ছিল তিনটা। এক নাম্বার শর্ত হলো কোনো মজা হাসির মধ্যে মিথ্যা কোনো আশ্রয় ছিল না, মিথ্যা ছিল না। দ্বিতীয় নাম্বার কোনো সাহাবায়ে কেরাম কোনো মানুষদেরকে ছোট্ট করার উদ্দেশ্যে হাসি তামসা করতেন না। তৃতীয় নাম্বার সাহাবায়ে কেরাম মজা করেছেন, কিন্তু এমন ভাবে মজা করেন নাই যে আল্লাহর কোন বান্দা এবং বান্দিনার দিল ভেঙে যায়, অন্তর ভেঙে যায়, অন্তরের মধ্যে আঘাত লেগে আজ আমি অন্য একজন মানুষের যে কোনো দুর্বল সাইডটা দেখার পর হাসি তামসা করছে, উপহাস করছে, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআনে নিষেধ দিয়েছেন, নিষেধ দিয়ে বলেছেন না, ওই সমস্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষদেরকে যেমন হাত দেন নাই, পাও দেন নাই, কুসরি বিসরি, এমনকি যে কোন মানুষকে আল্লাহ কালো বানিয়ে সৃষ্টি করেছেন, মানুষকে হাত দেন নাই। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা বান্দীদেরকে উপহাস করলাম, হাসি তামসা করলাম, কিন্তু না না, এই যে আমরা হাসি তামসা করলাম, কিন্তু ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ ভালোই বুঝতেছেন যে আল্লাহ ভালো বুঝেছেন আমাকে এইভাবে সৃষ্টি করলে ভালো হবে। আল্লাহ সুন্দর করে বানাইছেন, আল্লাহ ফয়সালা করেছেন, সৃষ্টি করেছেন, কিন্তু আমরা একজন পুরুষ আরেকজন পুরুষকে যে কোনো বিষয়ে উপহাস করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। মুসলমান ভাইরা আমার, তার কারণ হলো আল্লাহ ফয়সালা করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, এইভাবে মানুষকে বানিয়েছেন। মানুষের দুর্বল সাইডকে নিয়ে আমরা হাসি মজা করলাম, তামসা করলাম, কিন্তু ঈমান চলে যাবে সঙ্গে সঙ্গে, এতে কোনো সন্দেহ হইতে পারে না। কেন? ভালো করে বুঝেন, বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ এই সম্পর্কে আর গুরুত্বপূর্ণ কিছু আপনাদের সামনে আগামী জুমায় আলোচনা করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার নিষেধ করে দিয়েছেন, আমরা যে সমস্ত পুরুষ এবং মহিলারা অন্যদেরকে নিয়ে উপহাস করে হাসি তামসা করে, কিন্তু জানো না, এই কথা কোনোদিন জানো না, সে কিন্তু আল্লাহর কাছে অনেক দামি, অনেক প্রিয়। সুবহানাল্লাহ।